হ্যাঁ, আমার দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা নতুন ক্লাসে উঠেছো। তোমাদের প্রথম চ্যাপ্টার জীবন বিজ্ঞানের সেই অংশ, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার প্রথম অংশে চলে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে পৌঁছে দেবে। হ্যাঁ, একটা কথা, যে কথাটা বলছি, আমরা আজকে একটা আলোচনায় চলে এলাম। কি এলাম? উদ্ভিদের চলন। হ্যাঁ বন্ধুরা, উদ্ভিদের চলন। এই উদ্ভিদের চলন বলার আগে দুটো কথা আমাদের জানতে হবে। এক হচ্ছে উদ্দীপক কি, আর দুই হচ্ছে সংবেদনশীলতা কি। উদ্দীপক কাকে বলে? যে পরিবর্তনগুলো আমাদের শরীরে অনুভূত হয়, যে পরিবর্তনগুলো আমাদের শরীরে অনুভূত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে, তাকেই আমরা বলে থাকবো উদ্দীপক। আর দ্বিতীয় কি কথা বললাম? সংবেদনশীল। এই উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বা সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা বলে থাকি সংবেদনশীল। ঠিক আছে বন্ধুরা, এই দুটো কথা সবসময় মাথা রাখতে হবে। এরপরে আসছি চলন কাকে বলে। উদ্ভিদের চলন বলেছি, তার আগে জানি চলন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থান পরিবর্তন না করে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, তাকে আমরা বলবো চলন। যেমন আমি ধরো বসে রয়েছি, দেখো হাত পা নাড়ছি, এই যে হাত পা নাড়াটা হচ্ছে চলন। আমি স্থান পরিবর্তন করলে সেটা চলে যাবে গমন। তাহলে বন্ধুরা, চলন সম্পর্কে একটা ধারণা হলে এবার উদ্ভিদের চলন। তোমাদের সিলেবাস অনুসারে উদ্ভিদের চলন। তা উদ্ভিদের চলন বলার আগে কয়েকটা জিনিস বলে নিই। এক হচ্ছে, আমি বললাম উদ্দীপকের প্রভাবে। এখন উদ্দীপক ছাড়াও কিন্তু চলন ঘটে উদ্ভিদে। আগে সেই দুটো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে রোটেশন। কি? পাতা শ্যাওলা পাতার কোষে, উদ্ভিদের যে এই যে পাতা শ্যাওলার কোষে, এই মাঝের যে অংশটা কি হচ্ছে, এটা হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। এই কোষ গহ্বরের চারপাশে সাইটোপ্লাজমের যে চলনটা ঘটে, এই যে ঘোরে এইভাবে, এইটাকে বলা হয় রোটেশন। কাজ বললাম, উদাহরণ পাতা শ্যাওলা, পাতার কোষ। আর দ্বিতীয়টা কি বললাম? সার্কুলেশন। সার্কুলেশন এটা ঘটে কাদের না? কুমড়ো গাছের কাণ্ডের যে রোমগুলো আছে, সেই রোমের কোষে অনেকগুলো যে ভ্যাকুয়াল থাকে বা কোষ গহ্বর থাকে, তার চারপাশে সাইটোপ্লাজমটা ঘোরে, এইটাকে বলা হয় সার্কুলেশন। তাহলে বন্ধুরা, আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, রোটেশন এন্ড সার্কুলেশন। এরপরে কিছু চলন সম্পর্কে আমরা আসবো। তা উদ্ভিদের চলন, বন চাঁড়ালের ক্ষেত্রে যে চলনটা দেখতে পাওয়া যায় তাকে প্রকরণ বলে। বন চাঁড়ালের পাতাটা কিরকম? মাঝখানে একটা পাতা, তার তলায় দুটো ছোট ছোট পাতা থাকে। এই দুটো ছোট ছোট পাতা মাঝে মাঝে এমনি করে নড়ে ওঠে। এটাকে বলা হয় প্রকরণ চলন। এই প্রকরণ চলনটা কেন ঘটে? এই যে পর্যায়ক্রমে ওঠানামা করে, এটা রসস্ফীতির, ওই কোষের রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্য এই রকম ঘটে। তাহলে আমরা চলন সম্পর্কে বলার আগে কিছু চলন বলে নিলাম যেগুলো উদ্দীপক ছাড়া, কিন্তু আমরা সঙ্গেতে এরপরে আসছি উদ্ভিদের চলনের মূল অংশে। উদ্ভিদের চলন কত রকম? তিন রকম: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। আজকে আমরা তার প্রথম দুটো নিয়ে আলোচনায় আসছি। তোমাদের প্রথম অংশে আসছি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন জিনিসটা কি?
না, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদঙ্গের সামগ্রিক চলন যখন ঘটে তখন তাকে আমরা বলে থাকি ট্যাকটিক চলন। এই সামগ্রিক চলন অর্থাৎ উদ্ভিদঙ্গ স্থান পরিবর্তন করে, খুব অল্প হলো। তাহলে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অথবা উদ্ভিদঙ্গে এই স্থান পরিবর্তনকেই ট্যাকটিক চলন বলে থাকি। তা তোমাদের সিলেবাস অনুসারে প্রথমে আছে ফটোট্যাকটিক, অর্থাৎ সমগ্র উদ্ভিদ দেহের চলন যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা বলি ফটোট্যাকটিক চলন। এবার আসছি উদাহরণ, ক্লামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি এককোষী শ্যাওলা জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে এইরকম চলন দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি দ্বিতীয়টা ট্রপিক চলন। এই ট্রপিক চলন কাকে বলে? না, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের যখন চলন হয় তখন তাকে ট্রপিক চলন বলে থাকে। অর্থাৎ কি বললাম, উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের উৎসের দিকে বা গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের যখন চলন ঘটে তাকে আমরা বলি ট্রপিক চলন। এই ট্রপিক চলন 3 রকম হতে পারে। কি? ফটোট্রপিক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক, আর 3 নম্বর হচ্ছে জিওট্রপিক। তা প্রথম আসছি ফটোট্রপিক। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে নির্ধারিত হয় তখন তাকে আমরা বলি ফটোট্রপিক চলন। এই আলোর গতিপথ অনুসারে নির্বাচিত হয়, অর্থাৎ 2 রকম হতে পারে, আলোর দিকে হতে পারে অথবা আলোর বিপরীত দিকে হতে পারে। তাহলে আলোর দিকে যখন হবে তখন তাকে বলবো আলোক অনুকূলবর্তী চলন, আর যখন আলোর বিপরীত দিকে ঘটবে তখন তাকে বলবো আলোক প্রতিকূলবর্তী ফটোট্রপিক চলন। এবার উদাহরণে আসি, যেমন একটা গাছ, তুমি একটা ঘরের ভেতরে একটা টবে গাছ রেখে দাও, সব দিকটা বন্ধ করে দাও, একটা জানলা খুলে রাখো, 3-4 দিন পরে দেখবে গাছের কাণ্ডটা জানলার দিকে একটু বেঁকে গেছে। কেন? না, উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য আলোর প্রয়োজন হয়, ও আস্তে আস্তে ওইদিকে বেঁকে গেছে। তাহলে এইটাকে বলছে আলোক অনুকূলবর্তী ফটোট্রপিক চলন। আবার ঠিক একইভাবে তুমি যদি খেয়াল করো, মূল কখনো আলোর দিকে যায় না, আলোর বিপরীত দিকে সে মাটির তলাতেই ক্রমশ নামতে থাকে। অর্থাৎ মূলের চলনটা হচ্ছে আলোক প্রতিকূলবর্তী চলন, ফটোট্রপিক চলন। এরপরে আসছি দ্বিতীয়, কি বলেছিলাম, হাইড্রোট্রপিক। তাহলে বন্ধুরা এবার হাইড্রোট্রপিক চলন কাকে বলে? না, জলের উদ্ভিদঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা হাইড্রোট্রপিক চলন বলি। কিরকম? একটা উদাহরণ দিই। তুমি যদি একটা ভিজে কাঠগুঁড়োর ওপরে কিছু ছোলা রেখে দাও, ছোলা থেকে যখন অঙ্কুরোদ্গম হবে তখন কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারবে। 1 নম্বর কি লক্ষ্য করবে? না, তুমি ওখানে জল ছিটিয়েছ, একটু বেঁকিয়ে রাখবে, প্রত্যেকের বইতে দেখবে ছবিটা দেয়া আছে। তা তুমি যখন বেঁকিয়ে রাখছো তখন ওই ছোলাগুলো যখন অঙ্কুরোদ্গম হবে, তলার দিকে যখন প্রথমে নামলো, তারপরে দেখবে জলটা যেহেতু যে মুখে আছে
ওই অঙ্কুরিত ছোলার মূলটা সেই দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। অর্থাৎ জলের অনুকূলে উদ্ভিদের মূল গমন করে, চলন ঘটে। একে বলা হয় জলের অনুকূলবর্তী হাইড্রোট্রপিক চলন। আবার ঠিক কাণ্ডটা দেখো, জল যতই থাকুক ওদিকে না গিয়ে ওপর দিকে উঠছে, অর্থাৎ কাণ্ডের যে চলনটা সেইটা হচ্ছে জলের প্রতিকূলবর্তী হাইড্রোট্রপিক চলন। আর একটা কথা বলেছি, জিওট্রপিক চলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলবো জিওট্রপিক চলন। কিরকম? এটারও একটা সুন্দর পরীক্ষা করা হয়েছে। আর এরও আবার ওই অনুকূলবর্তী জিওট্রপিক, প্রতিকূলবর্তী জিওট্রপিক আছে। কয়েকটা ছোলাকে পিন আপ করে একটা বোর্ডেতে তুমি লাগিয়ে দাও, আর তাতে একটু করে জল দাও। সেই ছোলাগুলো, অঙ্কুরিত ছোলা যদি লাগিয়ে দাও, একদিন পরেই দেখবে বিভিন্ন অ্যাঙ্গেলে লাগিয়ে দাও, কোনোটা এইভাবে, কোনোটা এইভাবে, কোনোটা এইভাবে, তা প্রত্যেকটা অঙ্কুরিত ছোলার মূলগুলো দেখবে আস্তে আস্তে তলা দিকে নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ছোলার মূলগুলো নিচের দিকে ধারণ করছে, যেটা এইভাবে দিয়েছিল সেও এইভাবে বেঁকে গেছে। অর্থাৎ জিওট্রপিক চলন, অনুকূলবর্তী জিওট্রপিক চলনের উদাহরণ। আবার ঠিক একইভাবে তার কাণ্ডটা দেখবে, এটা যেমন তলার দিকে নেমেছে, কাণ্ডটা আবার ওপর দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ কাণ্ড অভিকর্ষে প্রতিকূলবর্তী চলন ঘটায়, আর মূল অভিকর্ষের অনুকূলবর্তী চলন ঘটায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুন বলেই ছাড়লাম। এরপরের দিন আসবো ন্যাস্টিক চলনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে পাঠাবে।